আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। বর্তমানে এআই দিয়ে খুবই সহজে টেক্সট থেকে স্পিচে কনভার্ট করা যায়, কিন্তু প্রবলেম হলো অধিকাংশ এআই টুলসের মধ্যে বাংলা ল্যাঙ্গুয়েজ থাকে না। কিছু কিছু জায়গায় বাংলা ল্যাঙ্গুয়েজ থাকলেও সেগুলো আসলে ব্যবহারযোগ্য নয়, অর্থাৎ সেগুলোতে আপনি স্যাম্পল হিসেবে হয়তো 2-4 মিনিট ব্যবহার করতে পারবেন, বাট এরপর আপনাকে সাবস্ক্রিপশন কিনে ব্যবহার করতে হবে। আমি নিজে বাংলায় টেক্সট থেকে স্পিচে কনভার্ট করতে গিয়ে অনেকগুলো সাইট ঘেটে দেখেছি, বাট কোথাও আমি পার্মানেন্টলি ফ্রি এই টুলসটি পাইনি। সর্বশেষ আমি একটি উপায় খুঁজে পেয়েছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেখানে আমরা কিছু টিপস অ্যাপ্লাই করে এই কাজটি অর্থাৎ টেক্সট থেকে স্পিচে কনভার্ট করার কাজটি পার্মানেন্টলি করতে পারবো। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, তো টেক্সট টু স্পিচে কনভার্ট করার জন্য আমরা প্রথমে দুটি সফটওয়্যার ব্যবহার করব। একটা হচ্ছে ওয়ান্ডারশেয়ার বারবো এবং একটা হচ্ছে অডাসিটি। অডাসিটি সম্পর্কে আপনারা সকলেই জানেন, এটা একদমই ফ্রি একটি সফটওয়্যার। এখানে অডিও রেকর্ড এবং অডিও এডিট করা যায়। আর এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনারা এখানে জাস্ট অডাসিটি ডাউনলোড ফর পিসি লিখে ক্লিক করলে এই সফটওয়্যারটা যে সাইটটা সেটা পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট ডাউনলোড ইএক্সি ফাইলটা ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন, এবং ইনস্টলেশন প্রসেস একদমই সহজ, তাই আমি এসবগুলো দেখাচ্ছি না যাতে করে ভিডিওটা লেন্থি না হয়। এরপরে ওয়ান্ডারশেয়ার বারবো সেটাও আপনারা একদমই ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। ওয়ান্ডারশেয়ার বারবো লিখে সার্চ করলে এখান থেকে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট ক্লিক করে আপনারা ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে এবং ডাউনলোড করা ফাইলটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। এই দুটি সফটওয়্যার ইনস্টল করতে কোনো ধরনের ঝামেলা নেই, খুবই সহজে ইনস্টল করে ফেলতে পারবেন, তাই আমি আর এগুলো দেখাচ্ছি না। তো প্রথমে আমরা যেটা করব, আমরা ওয়ান্ডারশেয়ার বারবো সফটওয়্যারটি ওপেন করব। ওকে, ওয়ান্ডারশেয়ারটা ওপেন করলাম এবং আমি এখান থেকে ফুল স্ক্রিন করে দিলাম। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার জন্য এখান থেকে উপরে লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারেন, জিমেলের মাধ্যমে লগ ইন করতে পারেন, অথবা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনার জিমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে ফেলতে পারবেন। তো আমি অলরেডি আমাদের যে গুগল অ্যাকাউন্টটা আছে, জিমেল অ্যাকাউন্টটা আছে, সেটার মাধ্যমে লগ ইন করবো। আমি এখান থেকে গুগলে ক্লিক করলাম, বলে আমার ডিফল্ট ব্রাউজারটি ওপেন হলো। এখান থেকে আমি জাস্ট আমার যে আইডিটা দেখাচ্ছে জিমেল আইডি, সেখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে লগ ইন হয়ে যাবে। ওকে, আমরা এখানে লগ ইন করে ফেলেছি। তো ওয়ান্ডারশেয়ার বারবো হচ্ছে মূলত একটা এআই টুলস। এখানে অনেকগুলো এআই রিলেটেড কাজ করা যায়, যেমন স্ক্রিপ্ট রেডি করা যায়, টকিং ফটো ক্রিয়েট করা যায়, ভিডিও ট্রান্সলেট করা যায়। তো এখন আমরা টেক্সট থেকে স্পিচে কনভার্ট করব। তো এখানে টেক্সট টু স্পিচে কনভার্ট করার একটা অপশান রয়েছে। আমরা এখানে যাব না, আমরা সরাসরি চলে যাব হচ্ছে এখান থেকে ক্রিয়েট ভিডিওতে। ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো একটা এক্সপেক্ট রেশিও নিতে পারি। আমরা এখান থেকে ল্যান্ডস্কেপটা নিলাম, এখানে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে ভিডিও ক্রিয়েট করার যে ইন্টারফেসটা সেটা ওপেন হবে। এখন আমরা যেটা করব, আমরা এখানে আমাদের যে টেক্সটগুলো আছে সেগুলো এখানে আমরা জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করব। তো যেমন আমরা এখানে একটা টেক্সট লিখে রেখেছি, আমি যদি এটাকে কপি করি, এরপর আমি এখানে পেস্ট করি, এখানে কিন্তু আমি এই যে টেক্সটগুলো লিখেছি সেগুলো আমরা বিজয় ইউজ করেছি, সেজন্য এখানে শো করছে না। এই টেক্সটগুলোকে আমাদেরকে ইউনিকোডে কনভার্ট করতে হবে। তো ইউনিকোডে কনভার্ট করা খুবই সিম্পল। আপনি এখান থেকে জাস্ট গুগল থেকে বাংলা কনভার্টার লিখে সার্চ করলে অনেকগুলো কনভার্টার পেয়ে যাবেন। আমি এখান থেকে একদম প্রথমটা নিচ্ছি। এখান থেকে জাস্ট বিজয়ের ঘরে এখানে এগুলোকে পেস্ট করবেন। পেস্ট করে বিজয় থেকে ইউনিকোড এখানে ক্লিক করবেন, তাহলে সবগুলো টেক্সট একসাথে ইউনিকোডে কনভার্ট হয়ে গেল। এবার আপনি সবগুলো টেক্সট ইউনিকোডে কনভার্ট করে রাখবেন, আগে করে সেগুলোকে আপনি একটা ডকুমেন্টের মধ্যে এভাবে সেভ করে রাখবেন। এখন আমরা ইউনিকোডে কনভার্ট করা যে টেক্সটগুলো আছে সেগুলোকে আমরা জাস্ট কপি করব। কপি করে আমরা বারবোতে এখানে চলে আসব, এখানে পেস্ট করে দেব, এবং এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করব হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে আমরা বেঙ্গলি দিয়ে দেব। সরি, ওকে, এবং এখানে 4 জন স্পিকার পাবেন, 2 জন ফিমেল 2 জন মেল। আপনি যদি এগুলো শুনতে চান কার কণ্ঠটা কেমন, তাহলে প্লে করে শুনতে পারবেন। ওয়ান্ডারশেয়ার ডিজিটাল মানুষ সম্প্রচার, আল্ট্রালো থ্রেশহোল্ড, শুটিং করার দরকার নেই, আন্তর্জাতিক মার্কেটিং ভিডিও তৈরি করা সহজ। ওয়ান্ডারশেয়ার ভার্বাল, ব্যবহার করা সহজ, শুট করার প্রয়োজন। আমি এখান থেকে প্রথমটা সিলেক্ট করলাম, দেন ওকেতে ক্লিক করলাম। এরপর আপনি চাইলে এখান থেকে স্পিড কমাতে পারবেন, বাড়াতে পারবেন, অথবা স্পিচটা চেঞ্জ করতে পারবেন, চিকন মোটা করতে পারবেন,
ভলিউমটাকে বাড়িয়ে দিতে পারবেন। যেমন আমি এখান থেকে ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি। এখন আমি যদি এটাকে প্লে করি তাহলে দেখুন আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একদম ফ্রিতে টেক্সট থেকে স্পিচে কনভার্ট করা যায়। আমি যদি এটাকে চেঞ্জ করি, আমি যদি এটা সিলেক্ট করি, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একদম ফ্রিতে টেক্সট থেকে স্পিচে কনভার্ট করা যায়। ওকে, এখন আমরা এই অডিওটাকে জাস্ট রেকর্ড করতে হবে, আমরা এখান থেকে ডাউনলোড করব না। যদি আমি এখান থেকে ডাউনলোড করি, এখানে খেয়াল করুন, আমি যদি এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে এটা কিন্তু একদম ফ্রি কোনো টুলস না। এখানে আমরা সর্বোচ্চ 4 মিনিট পর্যন্ত এক্সপোর্ট করতে পারবো, অর্থাৎ আমরা সেভ করতে পারবো, ডাউনলোড করে নিতে পারবো। এরপর আমাদেরকে সাবস্ক্রিপশন কিনতে হবে, সেজন্য আমরা এখানে এক্সপোর্ট করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে অডিওটাকে প্লে করব, প্লে করে সেই অডিওটাকে আমরা অডাসিটিতে রেকর্ড করে নেব। আর অডাসিটিতে রেকর্ড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডিফল্ট অবস্থায় আমাদের রেকর্ডিং অপশানে আমাদের মাইক্রোফোনটা সিলেক্ট করা থাকে। তো সেখান থেকে আমরা সেটাকে সুইচ করে স্টোরিও মোডটা সিলেক্ট করে দেব। সেটা কিভাবে করবেন সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে যাব অডাসিটিতে। আমি এখান থেকে অডাসিটিতে চলে গেলাম এবং এখানে আমরা জাস্ট অডিও সেটআপ এই অপশনটাতে চলে আসবেন। এখান থেকে রেকর্ডিং ডিভাইস, এখানে সাধারণত মাইক্রোফোনটা ডিফল্ট অবস্থায় সিলেক্ট করা থাকে। এখান থেকে স্টোরিও একটা ডিভাইস আসবে, সেটা আমি এখানে দেখাচ্ছে না। সেটা যদি না দেখায় তখন কি করবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে যদি স্টোরিও যে অপশানটা সেটা যদি এখানে না আসে তাহলে যেটা করবেন, অনেক সময় অনেকের পিসিতে সেটা ডিসেবল অবস্থায় থাকে, সেটাকে এনেবল করে দিতে হয়। এখান থেকে স্পিকার আইকন থেকে জাস্ট রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওপেন ভলিউম মিক্সার এখানে ক্লিক করবেন এবং এখান থেকে সিস্টেম কন্ট্রোলে চলে যাবেন। অথবা আপনি চাইলে এখানে যদি অপশানটা না পান তাহলে কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। কন্ট্রোল প্যানেল, এখান থেকে জাস্ট সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ড, এই তো সাউন্ডে ক্লিক করবেন, তাহলে এই সাউন্ডটা ওপেন হবে। এখান থেকে রেকর্ডিং অপশানে চলে যাবেন। রেকর্ডিং ট্যাব থেকে এখানেই আমাদের যে স্টোরিও মোডটা সেটা দেখাচ্ছে না, সেটা যদি না দেখায় তাহলে এখানে রাইট বাটন ক্লিক করবেন এবং এখান থেকে শো ডিসেবল ডিভাইস এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে স্টোরিও মিক্স যে অপশানটা সেটা চলে আসবে। এখান থেকে জাস্ট এটাকে রাইট বাটন ক্লিক করে এনেবল করে দিবেন। আর শো ডিসেবল ডিভাইস করার পরও যদি কারো এখানে এই স্টোরিও মিক্স অপশানটা না আসে তাহলে যেটা করবেন, তাহলে আপনি আপনার পিসিতে যে অডিও ডিভাইসটা আছে, অডিও ড্রাইভারটা আছে, সেটাকে ম্যানুয়ালি ইনস্টল করে নেবেন। যেমন আপনার যদি রিয়েলটেক হয়, গিগাবাইটের মাদারবোর্ড হয়, অথবা আসুসের মাদারবোর্ড হয়, অথবা এসপি ল্যাপটপ হয়, যেটাই হোক না কেন সেটার ইন্ডিভিজুয়াল যে ম্যানুফ্যাকচারিং ওয়েবসাইটটা আছে সেখান থেকে, যেমন গিগাবাইট হলে গিগাবাইটের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন, আসুস হলে আসুসের ওয়েবসাইট থেকে, অথবা এসপি ল্যাপটপ হলে সেই ল্যাপটপের ওয়েবসাইট থেকে আপনি জাস্ট ইন্ডিভিজুয়ালি আপনার মাদারবোর্ডে যে মডেল নাম্বার সেটা দিয়ে আপনি এই আপনার অডিও ড্রাইভারটাকে ম্যানুয়ালি ইনস্টল করে নেবেন, তাহলে এই অপশানটা চলে আসবে। আর যদি না পারেন তাহলে ইউটিউবে দেখে নিতে পারেন। ইউটিউবে এরকম অনেকগুলো ভিডিও আছে কিভাবে অডিও ড্রাইভার ইনস্টল করবেন। আর অডিও ড্রাইভার যখন ইনস্টল করবেন তখন এই অপশানটা চলে আসবে। এরপর আমি যদি অডিও সেটআপে চলে যাই তাহলে এখান থেকে রেকর্ডিং ডিভাইস এখন চলে আসছে, দেখুন স্টোরিও মিক্স, এই অপশানটাকে সিলেক্ট করবেন। এই অপশানটাকে সিলেক্ট করলে যেটা হবে, আপনার পিসির মধ্যে আপনার কম্পিউটারে যেটা প্লে হবে, যে কোনো অডিও প্লে হবে সেটা আপনি এখানে রেকর্ড করতে পারবেন। তো আমি এটাকে জাস্ট আমার স্ক্রিনটাকে ডিভাইড করে নিচ্ছি। ঠিক আছে, এখন আমরা যেটা করব, 15-20টা লাইন একসাথে এখানে জাস্ট কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করে এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন। বাংলা ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো একটা স্পিকার নেবেন। যদি আপনি ফিমেল ভয়েস রেকর্ড করতে চান তাহলে এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন, আর যদি মেল ভয়েস রেকর্ড করতে চান তাহলে যে কোনো একটা মেল ভয়েস নেবেন, নিয়ে জাস্ট ওকেতে ক্লিক করে এরপর এখানে যে টেক্সটগুলো আছে সেখানে আপনি জাস্ট প্লে করবেন। প্লে করে এখানে রেকর্ড দিয়ে দেবেন। তো আমি আগে থেকে এখানে রেকর্ড দিয়ে দিচ্ছি। আমি এখানে রেকর্ড বাটনে ক্লিক করলাম এবং এখান থেকে প্লে করছি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একদম ফ্রিতে টেক্সট থেকে স্পিচে কনভার্ট করা যায়। এখানে খেয়াল করুন রেকর্ড হয়ে গেল। আর এখানে যদি ভলিউমটা কম রেকর্ড হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভলিউমটা বাড়িয়ে দিবেন। এখান থেকে 90% করে দিলাম এবং এখান থেকে ভলিউমটাকে আপনি মিনিমাম 50 বা 60% পর্যন্ত রাখবেন। এরপর আমি এখানে প্রথমে রেকর্ডে ক্লিক করব, দেন এখান থেকে প্লেতে ক্লিক করব। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একদম ফ্রিতে টেক্সট থেকে স্পিচে কনভার্ট করা যায়। ওকে, আমি এখানে স্টপ করলাম। এখন আমরা যদি এটাকে একটু ফুল স্ক্রিন করি, প্লে করে দেখি। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একদম ফ্রিতে টেক্সট থেকে স্পিচে কনভার্ট করা যায়।
ওকে, এখন আপনারা জাস্ট এই অডিওগুলোকে সেভ করে নিতে পারেন। সবগুলো অডিওকে আপনি একসাথে জাস্ট রেকর্ড করে পজে ক্লিক করে পজ করে করে সবগুলো অডিও রেকর্ড করবেন। রেকর্ড করে জাস্ট ফাইলটাকে আপনারা সেভ করে নিতে পারেন। এরপর আমি যদি আরেকটু রেকর্ড করতে চাই, আমি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করলাম, এটাকে কপি করলাম, এরপর বারবোতে চলে গেলাম, এখানে পেস্ট করে দিলাম, এই লেখাটা ডিলিট করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এরপর আমরা জাস্ট অডাসিটিতে এখানে যেখানে রেকর্ডটা শেষ হয়েছে বাকি অংশটুকু ডিলিট করে দিলাম। এখান থেকে আবার শুরু করব। এখানে আমি রেকর্ডে ক্লিক করলাম। কার্টুন ভিডিওর জন্য স্ক্রিপ্ট লেখা, টেক্সট থেকে স্পিচে কনভার্ট করা, ক্যারেক্টার তৈরি করা, প্রত্যেকটি কাজ আমরা এআই দিয়ে করব। ওকে, এখন স্টপে ক্লিক করলাম। তো এইভাবে আপনি সবগুলো টেক্সটকে এখানে রেকর্ড করে নেবেন। এরপর এখান থেকে আপনি চাইলে এগুলোকে এক্সপোর্ট করে নিতে পারবেন একটা অডিওতে। আমি জাস্ট এখান থেকে পুরো ক্লিপটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে শিফট কন্ট্রোল ই প্রেস করে এখান থেকে আমি সেভ করে নেব। এরপর এক্সপোর্টে ক্লিক করব। এভাবে আপনি যত খুশি আপনি এভাবে টেক্সট থেকে অটোমেটিক্যালি স্পিচে কনভার্ট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে এই পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।